খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কুনাম খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যদি তুমি তোমার মন গড়া মতো করো তাহলে আল্লাহ সারে জাহানে তোমাকে কামিয়াব করবে না। মা বাবার খেদমত আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে। মা বাপ তোমার কাছে যা পাওয়ার তা পরিপূর্ণভাবে মা বাপকে দিতে হবে। এইরকম যদি না করা হয়, কোরআনের আয়াত প্রমাণ করে, তাহলে তুমি হইবা জাহান্নামের একমাত্র লাকড়ি। আজকে আমরা আলোচনা শুনব হকুল ওয়ালিদাইন, মাতা পিতার হক সম্পর্কে। আজকের আলোচনার থিমস, ভূমিকা, আলোচ্য বিষয়, উদ্দেশ্য, মওজু সেটা হলো হকুল ওয়ালিদাইন, মাতা পিতার অধিকার, মাতা পিতার হক। সমাজের মধ্যে এমন বহু মা বাপ আছে যারা অবহেলিত, কথা ঠিক নেই, যারা অবহেলিত। মাতা পিতার হক সন্তানের উপরে জীবিত থাকা অবস্থায় 60টা, ইন্তেকালের পরে 60টা। কয়টা হলো? সাথে সাথে 14টা। জীবিত অবস্থায় 60টা। 1 নম্বর আজমত, 2 নম্বর খেদমত, 3 নম্বর এতাআত, 4 নম্বর ফিক্রে রাহাত, 5 নম্বর ফিক্রে রাহাতের পরে জিয়ারত, ইন্তেকালের পরে জিয়ারত। তারপরে তো এই 7 প্রকার, যে 7 প্রকার, এই 7 প্রকারের প্রথম নম্বর প্রকার হলো আজমত, তথা মা বাপকে সম্মান দেওয়া। কি দেওয়া? সম্মান দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে এই বিষয় খুব সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক বলে, আমার হুকুম হলো আমার ইবাদত করবা। ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর হুকুম হলো আমার ইবাদত করবা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি, আমার ইবাদত করবা। পাশাপাশি হলো আমার ইবাদতের পাশাপাশি বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা, সুন্দর ব্যবহার করা, মা বাপকে সম্মান দেওয়া। কি দেওয়া? কি দেওয়া বলেন? সম্মান দেওয়া। আজমত যেটাকে বলা হয়, মা বাপকে সম্মান দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। এ মা বাপ দুইজনের মধ্যে থেকে কোনো একজন অথবা দুইজন তোমার কাছে যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছয়, মা বাপ যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার আদেশ, তোমার প্রতি আল্লাহ পাকের আদেশ হলো ওই মা বাবার সাথে কোনো দিন কুরুষিমূলক বক্তব্য, কুরুষিমূলক আচরণ, কথাবার্তা, মায়ের মনে কষ্ট যাবে, বাবার মনে কষ্ট যাবে, এমন কথা মা বাপকে বলা যাবে না। যদি তুমি মা বাবার খেদমত ওই রকম ভাবে করতে পারো, মা বাবার খেদমত যদি করিয়া আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, রাদার রব্বি রাদাল ওয়ালিদাইন, হাদিসের মধ্যে আসছে যার উপর তার মা বাপ সন্তুষ্ট তার উপরে আমার আল্লাহ
খুদ নিজেই সন্তুষ্ট। এই জন্য মা বাবার সন্তুষ্ট ওই আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে নির্ভর করে। মা বাপ এমন দামি একটা জিনিস, মা বাপ সমাজের মধ্যে আজকে বহু মা বাপ দেখা যায় অবহেলিত। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকটে মা বাপ দুইজনের মধ্যে থেকে কে বেশি হকদার? আমার কাছে হকদার বেশি কে? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? আবার রাসূল বললেন, উম্মুকা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? আবার রাসূল বললেন, উম্মুকা। তিনবার মায়ের কথা বললেন, চারবার যখন প্রশ্ন করলেন সুম্মা মান, আল্লাহর হাবিব বলেন আবুকা, তোমার বাবা। তাহলে হাদিসের ভাষায় তিনবার কার কথা পাইলাম? মায়ের কথা পাইলাম। কয়বার? তিনবার মায়ের কথা পাইলাম, বাবার কথা পাইলাম একবার। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহর হাবিব মায়ের কথা তিনবার কেন বলেছেন? কারণ মা সন্তানের জন্য এমন তিনটা কষ্ট করে যে এই তিনটা কষ্ট বাবা করা সম্ভব নয়। তিনটা কষ্টের মধ্যে একটা কষ্ট হলো মা এই সন্তানটাকে পেটে ধারণ করে। এটা কি বাবায় পারবেনি? কথা কয় না। বাবার সন্তান পেটে দিতে পারবেনি? পারবেনি? পারবে না। মা এই সন্তানটাকে গর্ভে ধারণ করে কত কষ্ট করে সন্তান যখন পেটের মধ্যে আসে মায়ের কত কষ্ট হয়। যতদিন যায় তত মায়ের কষ্ট কেবল বাড়তেই থাকে। এক নম্বর, মা হামালাতু উম্মুহু, মা তাকে গর্ভে ধারণ করে। দুই নম্বর হলো মা তাকে দুগ্ধপান করায়, মা তাকে যখন দুনিয়াতে প্রসব করায়। দুই নম্বর হলো দুনিয়াতে প্রসব করানোর কষ্টটা, এই কষ্টটা বাবাই করা সম্ভব নয়। এটা যখন সন্তান দুনিয়াতে আসে মায়ের কেমন কষ্ট হয়, মায়ের কেমন কষ্ট হয়। যারা ডাক্তার সায়েন্স নিয়ে গবেষণা করে, যারা পড়ালেখা করে, তাদের মুখের কথা। তারা বলে যখন সন্তান দুনিয়াতে আসে সাধারণত মানুষ ব্যথার তীব্রতা 32 থেকে 33, 35 এর উপরে মানুষ সহ্য করতে পারে না। একটা সন্তান যখন দুনিয়াতে আসে তখন মায়ের ওই কষ্টটা থাকে 56 ডিগ্রির চাইতেও বেশি। এই কষ্টটা ধৈর্য ধারণ করায় কে? আল্লাহ। এই কষ্টটা ধৈর্য ধারণ করায় আল্লাহ বুঝায়, ও দুনিয়ার সন্তান, তোর মা তোকে এত কষ্ট করে দুনিয়ার মধ্যে প্রসব করলো, আজকে সুন্দর একটা বিবি পাইয়া রে যুবক, আজকে সুন্দর একটা বিবি পাইয়া ধন সম্পদের মালিক হইয়া, বাড়ি গাড়ির মালিক হইয়া ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসো। ওই মা বাবা যদি বাড়িতেও থাকে তোমার কাছে যা পাওয়ার দরকার তা পায় না। তোমার কাছে যেই পরিমাণ পাওয়া দরকার ওই পরিমাণ পায় না। তোমার বিবির কাছে যেই পরিমাণ পাওয়া দরকার ওই পরিমাণ পায় না। এমনও হাজারো ঘর আছে যে বাসাটুকু পাওয়া দরকার ওই সুন্দর বাসাও অনেক বিবি তার মায়ের সাথে করে না। শাশুড়ির সাথে এরকম সুন্দর আচরণটাও কি করে না। বহু ফ্যামিলি, বহু ঘর আছে। সন্তানকে বিবাহ করানোর পর একদিন, 2 দিন, সপ্তাহ, মাস যাওয়ার পর এবার ওই চুল বড়ওয়ালা দরবেশ বিবি বলে, তোমার মায়ের সাথে আমার জমবে না, তোমার মায়ের সাথে আমি থাকতে পারবো না, আমার জন্য বাসার ব্যবস্থা করো, আমি বাসায় থাকবো। এবার এই হতবাগা কোফাল ফোরা ওই বিবির কথা শুনিয়া ওই মা বাপকে একলা বাড়ির মধ্যে রাখি বিবিকে নিয়ে বাসায় থাকে। অথচ সন্তান একজন, কিন্তু এই একটা সন্তান মা বাপকে খরচা দিয়ে বাড়ির মধ্যে রেখে বিবি নিয়ে বাসার মধ্যে থাকে। আল্লাহ বলে, ও সন্তান একটু খেয়াল কর, তোকে নিয়ে কত কষ্ট তোর মায়ে করেছে। তুই যখন পেটে আসছো তখন কষ্ট করেছে, তুই যখন দুনিয়ায় আসছো তখনও কষ্ট করেছে। তোকে ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোকে পেটে গর্ভধারণ থেকে নিয়ে তুই তখন একেবারেই দুধ পান করানো আর পেটে যতদিন থাকায় দুইটা নিয়ে তোর মা 30 শাহরা
তোর মা 30 মাস কষ্ট করেছে, 30 মাস তোর মা তোকে দুধ পান করানো আর গর্ভে ধারণ নিয়ে কষ্ট করেছে। এই যে এমন একটা কষ্ট মায় করলো, তো এই কষ্টের বিনিময়ে দিলা কি? এই জন্য আল্লাহ বলে হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর মা তোর জন্য জান্নাত, তোর মা তোর জন্য জাহান্নাম। মাকে খুশি রেখে যদি জান্নাত কামাই নিতে পারো তাহলে কপাল হবে ধন্য, আর মাকে নারাজ করি বাবাকে নারাজ করি যদি জাহান্নাম কামাই নাও তাহলে তোমার মতো কপাল ফোড়ার সারে জাহানে হইতে পারে না। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যদি তুমি তোমার মন গড়া মতো করো তাহলে আল্লাহ সারে জাহানে তোমাকে কামিয়াব করবে না। মা বাবার খেদমত আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে। মা বাপ তোমার কাছে যা পাওয়ার তা পরিপূর্ণভাবে মা বাপকে দিতে হবে। এইরকম যদি না করা হয়, কোরআনের আয়াত প্রমাণ করে, তাহলে তুমি হইবা জাহান্নামের একমাত্র লাকড়ি, জাহান্নামের লাকড়ি, জাহান্নামের লাকড়ি। এজন্য মায়ের মোহাব্বত দিলে, মা বাবার মোহাব্বত দিলে থাকতে হবে। তাহলে 1 নম্বর পাইলাম আজমত, মা বাপকে সম্মান করা। 2 নম্বর খেদমত, মা বাবার খেদমত করা। মা বাবার কি করা? খেদমত করা। এই খেদমত এখন সমাজের মধ্যে মা বাবার নাই। মা বাবার এই খেদমত করতে ছেলেও রাজি হয় না, ছেলের বউটাও পর্যন্ত রাজি হয় না। কিসের খেদমত? বুড়া বুড়ি হয়ে গেছে, এরা কোন রকম থাকবে, কোন রকম চলবে। এরে আল্লাহর গোলাম, বাবার কোন সময় কোন ওষুধের প্রয়োজন হয় তুমি যদি ওষুধটাও এনে দিতে পারো, তুমি যদি বাবার খরচা আদি দিতে পারো। এখনকার সমাজের সিস্টেম হইল যদি 5 ভাই থাকে, কয় ভাই থাকে? যদি 5 ভাই থাকে বলে দিন ভাগ করি নেয়, 5 ভাই 1 মাস করি, 5 ভাই দিন ভাগ করলে কতদিনই পড়ে? 5 6 30 না? 6 দিন করি, মাকে খাওয়াইবে বাবাকে খাওয়াইবে, এরকম ভাগ করি নেই। কত সমান সমান। তুমি একদিন বেশি খাওয়ালে তোমার কি হয়েছে? একবেলা বেশি খাওয়ালে তোমার কি হয়েছে? তুমি আল্লাহর কাছে ভালো পাইতেছ। আল্লাহ মায়ের দুহাত তুলে দোয়ার বরকতে আল্লাহ তোমার সারে জাহানে তোমাকে কামিয়াব করবে, তোমাকে প্রশংসিত করবে, তোমার টাকা পয়সায় বরকত দান করবে। কিসের দোয়ার বরকতে? একমাত্র মা বাবার দোয়ার বরকতে। এটা নাই সমাজের মধ্যে, এটা নাই। কত ঘর আছে, কত ফ্যামিলি আছে, ভিতরে ভিতরে মা বাপ ঠিক মতে বরণ পোষণটা পর্যন্ত পাচ্ছে না, তার পরিধানের বস্ত্র পর্যন্ত পাচ্ছে না, কিন্তু বিবি সব ঠিক মতে পায়। বিবির বাপের বাড়িওয়ালারাও পর্যন্ত পায়। শুধু বিবি না, বিবির বাপের বাড়িওয়ালারাও পর্যন্ত পায়। তাহলে খেদমত, মা বাবার খেদমত, এটা কতটুকু জরুরি। আর তুমি যদি না দিতে পারো মা বাপকে, তুমি যদি এত দরিদ্র হও, আল্লাহ বলে ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। তাহলে তুমি অন্তত এমন বাক্য ব্যবহার করিও না যেই বাক্য শোনার পর তোমার মায়ের মনে আঘাত যাইবে, তোমার মায়ের মনে কষ্ট লাগবে। কি লাগবে বলেন? কি লাগবে? কষ্ট লাগবে, কষ্ট লাগবে। বহুদিন আগের একটা ঘটনাটা হলো এমন, বলে একজন আল্লাহর বান্দা ব্যবসায়িক কাজে নিজের বাসস্থান রেখে ব্যবসার জন্য অনেক দূরে গেলেন। ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে তার বিবি আর তার মা, এই 2 জন বসবাস করে, সুন্দরভাবে থাকতেছে, চলতেছে। আল্লাহর বান্দা ব্যবসায়িক কাজে অনেক দূরে গেলেন। 1 মাস 2 মাস সেই ব্যবসায়ীর কাজে ওইখানে থাকলেন। আল্লাহর বান্দা ওই ব্যবসায়িক কাজ যখন আঞ্জাম দেওয়ার পর আবার গন্তব্যস্থলে ফিরলেন। গন্তব্যস্থলে ফিরার পর রাত্রের সময় যখন গন্তব্যস্থলে আসলেন, রাতের সময় যখন নিজের বাড়িতে আসিয়া, নিজের ঘরে আসিয়া যখন দরজার মধ্যে এরকম নক করতেছে, বিবিকে ডাকতেছে, বিবি আমার উঠো। বিবি উঠে না, আবারও নক করতেছে, বিবি আমার উঠো। বিবি উঠে না, আবারও বলে বিবি উঠো। কেন তুমি রাগ করছো? বিবি উঠে না। বিবি ভিতর
ভিতর থেকে আওয়াজ করে আর বলে, তোমার মায়ের বিচার করার আগ পর্যন্ত আমি তোমার জন্য দরজা খুলবো না। আল্লাহর বান্দা, জওয়ান যুবক, আল্লাহর গোলাম, মেজাজ এমন গরম হয়ে গেল, বিবিকে বারবার বলে, বিবি আমার মায়ের সাথে কি হয়েছে, আগে দরজা খোলো, তারপরে আমি বিচার করব। আমি আমার জুবান দিয়ে বললাম আমি বিচার করব, তুমি আগে দরজা খোলো। তারপরও বারবার বলে, না না, দরজা খুলবো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের বিচার না করবা। বলে, আমার মা তোমার সাথে কি অন্যায় করেছে? বলে, তোমার মা আমার সাথে এই এই অন্যায়, এই অপরাধ করেছে, অন্যায় করেছে। এরপরে আল্লাহর গোলাম, তাগড়া জওয়ান যুবক মায়ের ঘরের দিকে পা পা হাঁটি হাঁটি পা পা করে গেলেন। যাওয়ার পর তখনও দেখে তাহাজ্জুদের ওয়াক্ত, তাহাজ্জুদের সময় মা এরকম হারিকেলের ডিম ডিম আলো দিয়ে মা সিজদার মধ্যে পড়ে দোয়া মুনাজাত করে নামাজ পড়ে দোয়া করতেছে আর বলে, আল্লাহ, আমার সন্তানটা গেছে প্রায় 2 মাস হয়ে গেছে রে আল্লাহ, আমার সন্তানটা এখনো বাড়ি ফিরে নাই, ব্যবসায়িক কাজে গিয়েছে, জানি না ওইখানে কি অবস্থায় আছে রে মালিক, তুমি আমার সন্তানটাকে নিরাপদ ওইখানে রাখিও, আমন আমানের সাথে রাখিও। এখনো দোয়া করতেছে মা। এই আল্লাহর গোলাম বিবির কথা শোনার পর তার মাথা এই পরিমাণ গরম হইল, হাতের মধ্যে এত বড় একটা লাঠি নিলেন। নেওয়ার পর তখনও দেখে মা সন্তান সন্তান করে দোয়া করে। এই দোয়া অবস্থায় মায়ের মাথার মধ্যে ওই লাঠি দিয়ে এমন জোরে আঘাত করলেন, মায়ের মাথাটা ফেটে যায়, মায়ের মাথাটা ফেটে যায়। আর ওই ফাটা অবস্থায়ও মা বলতেছে, জান বের হয়ে যায়। জান বের হওয়া অবস্থায় মা বলতেছে, আল্লাহ, আমার সন্তানটাকে নিরাপদ রাখিও, আল্লাহ আমার সন্তানটাকে নিরাপদ রাখিও, আল্লাহ আমার সন্তানটাকে নিরাপদ রাখিও। মা এরকম 3টা আওয়াজ করে মা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর বান্দার যখন চেঞ্জ ঠিক আসলো, হুট যখন ঠিক আসলো, কিতাবের মধ্যে লেখে আল্লাহর বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলেন, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার এই এই ঘটনা ঘটেছে, আমি এখন কি করতে পারি? আব্দুল কাদের জিলানী বলে, এরে আল্লাহর গোলাম, এখন যাই করো কোনো লাভ নাই, মালিক তোমার উপরে নারাজ হয়ে গেছে। বলে, আমি আমার হাতটাকে নিজেই কেটে ফেলবো। হাতটাকে কেটে ফেললেন। তারপরেও তার মনের মধ্যে এই সান্ত্বনা আসতেছে না, আমি কি করলাম, আমি কোন হাত দিয়ে মাকে আঘাত করলাম, আমি কোন হাত দিয়ে মাকে আঘাত করলাম। হাত ছিঁড়ে ফেললেন, হাত কেটে ফেললেন। তারপরেও দিলে আসে, দিলে শান্তি আসে না। এইরকম করতে করতে পাগল ফারা হয়ে সারা ইরাকের মধ্যে, তখনকার সারা ইরাকের বালুকাময় জমিনের মধ্যে ঘুরতেছে আর বলতেছে, হায় আমি কি করলাম, কেন আমি মায়ের মাথার মধ্যে আঘাত করলাম, কেন আমি মায়ের শরীরের মধ্যে আঘাত করলাম, আমি কত বড় নাখান্দা, কত বড় গুনাহগার হইলাম, আমি কেন মাকে আঘাত করলাম। আল্লাহ বলে, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রহমা, তুমি তোমার বিনয়তার চাদরটাকে তোমার মা এবং তোমার বাবার সামনে বিছাইয়া দাও। মা বাবার সামনে তোমার বিনয়ের চাদর বিছাই দাও। তুমি যখন ছোট ছিলে, তোমার মা তোমার বাবা কি পরিমাণ তোমাকে কি রকম লালন পালন করছে। তুমি ছোট্ট একটা সন্তান, তোমার বাবা তোমাকে কোলে করে রাস্তায় নিয়ে আসছে, আসে কি আসে নাই? তুমি যখন দেখছো বিলের মধ্যে হাঁস বাসে, হাঁস, তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করছো, বাবা এটা কি? বাবাই বলে হাঁস। আবারও বলে এটা কি? বাবাই বলে হাঁস। আবার বলে এটা কি? বাবাই বলে হাঁস। একটা কথা 3-4 বার 10 বারও জিজ্ঞেস করছো। কিন্তু এখন বৃদ্ধ অবস্থায় তোমার বাবা যদি তোমাকে জিজ্ঞেস করে, রে বাবা এই কাজটা করতে শুনি, 1 বার 2 বার 3 বার জিজ্ঞেস করলি বলে, তোমার এত দরকার কি? তোমার কি দরকার? এরকম ঝাড়কি মারি না আমার বাবাকে, ঝাড়কি মারি কথা বলি। অথচ তোমাকে তুমি দিয়ে তোমার জিজ্ঞেস করতো ওই সময় ছোটবেলায়, বাবা তো তোমাকে একবারও ঝাড়কি দেয় নাই, কারণ বাবা তোমাকে ঝাড়কি দিলে তুমি কান্না করবে, এই জন্য বাবা তোমাকে কোলে করে নিয়ে হাসছে। এই জন্যই তো আল্লাহ বললেন মা বাবার জন্য দোয়া করা। কি করা? কি দোয়া আল্লাহ শিখিয়ে দিছে, রব্বির হামুহুমা
কামা রব্বায়ানি সগীরা। পারেননি সবাই? প্রতিদিন মুনাজাতে বলবেন, প্রতিদিন হাত তুলে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মাকে এমনভাবে লালন পালন করেন ওই কবরের জগতে যে এরকম মা আমাকে দুনিয়ার জমিনে লালন পালন করছে। দোয়া করতে পারবো নি দোয়া, এটা না পারলে বাংলাটা উইলেও করবো, আল্লাহ আমার মাকে এমনভাবে লালন পালন করেন, ওই জায়গাতে এমনভাবে রাখেন যে এরকম মা আমাকে দুনিয়ার জমিনে লালন পালন করছে। পারবো কি পারবো না বলেন? রব্বিগফিরলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করেন এবং আমার মা বাপকে কি করেন? মাফ করেন। দোয়া করলেন। এই যে দোয়াগুলো, এটা আমাদের শিখাও দরকার এবং এটা মুনাজাতের মধ্যে দোয়াটা আমরা করাও দরকার। এজন্য মা বাপ অনেক দামি, অনেক দামি। যার আছে, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরামদের সামনে বলেন উহদুরুল মিম্বারা, এ সাহাবায়ে কেরাম মিম্বরের নিকটবর্তী আসি বসো। সাহাবায়ে কেরাম মিম্বরের নিকটবর্তী এসে বসলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন। রাসূল বললেন আমিন। কি বললেন? বলেন কি বললেন? আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, রাসূল বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, রাসূল বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন মা কুন্না নাসমাউ, আমরা তো এই রকম আর আগে কখনো কোনো সময় শুনি নাই। হঠাৎ করে রাসূল প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন কেন বললেন? আমরা তো এরকম আর কোথাও কোনো সময় শুনি নাই রাসূলের মুখে। এইবার রাসূল বলে, ও আমার সাহাবীরা শোনো, তাহলে তোমরা শোনো। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন মান আদরাকা আলাইহি রমাদান, যে রমজান পাইল তার এবং তার গুনাহ মাফ করতে পারলো না, ওই বান্দা ধ্বংস হোক। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমাকে বলে যেই ব্যক্তি তার মা বাপকে পাইল। কাকে পাইল? বলেন বলেন। যেই ব্যক্তি মান আদরাকা আবাওয়াইহি, যেই ব্যক্তি তার মা বাপকে পাইল, এই দুইজনকে দিয়ে তার গুনাহ মাফ করাইতে পারলো না, আমি রাসূল বললাম ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল বললাম আমিন। আমি কি বললাম? আমিন বললাম। মানে এই কথার সমর্থ আমিও দিতেছি যে এই ব্যক্তি মা বাপকে পাইল, গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। বহুদিন আগের ঘটনা, পত্রিকা ওই ঘটনাটা আসছে, পত্রিকাতে আসছে। কুমিল্লা আছে না আমাদের পাশের জেলা, বহুদূর না, এই অল্পই তো। বাবা তখন রিক্সা চালাইতেন। কি চালাইতেন বাবা? বলেন না, কি চালাইতেন? রিক্সা চালাইতেন। রিক্সা চালকের সন্তান কোটিপতি হয় না? বলেন হয় না? রিক্সা চালকের সন্তান ডাক্তার, এমবিবিএস, উকিল, ব্যারিস্টার হয় কি হয় না? হয়। কিন্তু বাবাই রিক্সা চালাইছে। বাবাই রিক্সা চালাইয়া সন্তানটাকে অল্প অল্প করে পড়ালেখা করাইতে করাইতে প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেল। এরপরে সন্তান পড়ালেখা করতে করতে একটা পর্যায়ের সন্তান বড় উঁচু মানের শিক্ষিত হলেন, সরকারি ডিগ্রিধারী একজন কর্মজীবী হলেন। সন্তান কর্মজীবী হওয়ার পর আল্লাহর গোলাম এইবার ঢাকার মধ্যে বাড়ি গাড়ি করলেন। কি করলেন? বাড়ি গাড়ি করলেন। বাড়ির মধ্যে তার মা আর তার বাবা, তার বাবা আর তার মা দুইজন মিলে সুন্দর মতে কোনো রকম, ওই বাবায় তখন রিক্সা চালায়, সন্তান কিন্তু ঢাকা থেকে আর বাড়ি আসে না। বাবায় তখন রিক্সা চালায়, কোন রকম মায়ের ওষুধ পড়ির খরচ চালায়, আর দুইজন কোন রকম জীবন যাপন করে। সন্তান কিন্তু ঢাকার একজন স্টাবলিশ মানুষ, এই খ্যাতিমান প্রখ্যাত একজন আলেম মহিউসুন্নাহ হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহমুদুল হাসান যাত্রাবাড়ি হযরতের জুমার বয়ান শোনার পর আল্লাহর গোলাম, বহুদিন আগের কথা বলতেছি, হযরতের জুমার বয়ান শোনার পর মা বাবার যখন হক অধিকার নিয়ে যখন হযরত বয়ান করতেছেন, আল্লাহর বান্দা ওই জুমায় উপস্থিত থাকলেন। মা বাবার হক সম্পর্কে শোনার পর তার দিলের মধ্যে একটু ঝংকর লাগলো, তার দিলের মধ্যে একটু সাড়া দিল। আমি তো বহুদিন বাড়িতেও যাই না, আমার মা বাবার সাথে আমার দেখাও হয় না, তো আমার একটু দিল যখন সাড়া জাগলো আমি মা বাপকে দেখতে যাব। কিন্তু বাড়ির মধ্যে মা অনেক অসুস্থ। এই কিছুদিনের ফাঁকে আল্লাহর বান্দার দিল পরিবর্তন হওয়ার আগে মা বললেন,
তুমি একটু ঢাকায় যাও, সন্তানটার ঠিকানা নিয়ে নিয়ে ঢাকায় যাও। ওই ঢাকায় গিয়ে সন্তানকে বলবে তোর মা বাড়িতে অসুস্থ, তোর মায়ের খরচার জন্য, তোর মায়ের ওষুধের জন্য কিছু টাকা দে। বাবাই যখন ঠিকানাটা নিয়ে সেই সন্তানের কাছে গেলেন, যখন গেট দিয়ে ঢুকবেন, যখন গেটের মধ্যে গিয়ে দাঁড়াইলেন, ওই বাবা রিক্সা চালক বাবার চেহারার দিকে তাকাইয়া দারোয়ান সাহেব বলতেছে আপনি কে? বলে আমি হইলাম তোমাদের ভিতরে যে চার আছে, চার আব্বা যান। বলে অনুমতি ছাড়া ভিতরে ঢুকা যাবে না, আমি স্যার থেকে অনুমতি নিয়ে আসি। স্যার তো সিসি ক্যামেরায় দেখতেছে কে আসতেছে। এরপরে বলে স্যার যখন অনুমতি দিয়ে স্যার বললেন এই ব্যক্তি কেন আসছে তাকে জিজ্ঞেস করেন। যখন বললো আমি কিন্তু সাহায্য, আমি তো এইভাবেই ঘটনাটা খুলে বললেন। আল্লাহর বান্দা নিজের থেকে 500টা টাকা দিয়ে বলে তাকে চলে যেতে বলেন। তারপরে বাবা বলতেছে না না আমার 500 টাকা লাগবে না, আমি একটু স্বচক্ষে আমার সন্তানটাকে দেখব। তারপরেও ভিতরে যাইতে দেওয়া হইতেছে না, ভিতরে যাইতে দেওয়া হয় নাই। বেশ কিছুদিন পর আল্লাহর বান্দা বয়ান শোনার পর দিলের মধ্যে যখন এই সাড়া, এই একটা জঙ্কর দিলের মধ্যে জাগলো, আমি আমার মা বাপকে দেখতে যাব। কুমিল্লার ঢাকা এত বেশি দূর না, এই সামান্য কয়েক কিলোমিটার আমি অতিক্রম করে আমার মা বাপকে দেখতে যাব। আল্লাহর বান্দা গাড়িতে উঠলেন, রাতের গাড়িতে, নাইটের ফ্লাইটে এসে নামলেন। আসার পর যখন গাড়ি থেকে নামলেন রাতের 2টা অথবা 3টা বাজে। আসার পর যখন দেখলেন কোনো গাড়ি দেখা যায় না, একবারে কুয়াশা কুয়াশা দিন, কুয়াশা পড়ে, গাড়ি দেখতেছে না, কোনো জায়গায় কোনো গাড়ি দেখা যায় না। তবে একটা গাছের নিচে, একটা বট গাছের নিচে কয়েকটা রিক্সা ওই ফ্যান্ডিল দিয়ে চালান, তখন তো ফ্যান্ডিল দিয়ে চালিত রিক্সা, কয়েকটা রিক্সা দেখা যায়। ওই রিক্সাগুলো হারিকেন নিয়ে ওই জায়গার মধ্যে বসে আছে। আল্লাহর বান্দা হেঁটে হেঁটে ওই জায়গা পর্যন্ত গেলেন, ওই গাছের নিচে গেলেন। যাওয়ার পর দেখতেছে একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ গুজো ধরে গাড়ির রিক্সা স্টিয়ারিং ধরে বসে আছে। আল্লাহর বান্দা বলে ভাই, আল্লাহর বান্দা ওই রিক্সা চালককে বলতেছে এ মুরব্বী আপনি অমুক জায়গায় যাইবেন কিনা? বলে যাব। ভাড়া কত দিতে হবে? বলে এত টাকা দিতে হবে। যখন এই স্যারকে নিয়ে চললেন, যাইতেছে এরকম শীতের দিন, চেহারাটাকে একটু ঢাকিয়া যখন রিক্সা চালাই যাইতেছে আর ওই মুরব্বী ওই চারকে নিয়ে যখন চাপতে কষ্ট হইতেছে, ওই মুরব্বীকে বলেই ভাড়া যদি না নিতে পারেন তাহলে আমাকে কেন নিলেন? তাড়াতাড়ি যান, আমি একটু তাড়াতাড়ি যাইতে হবে। ওই আল্লাহর বান্দা বৃদ্ধ রিক্সা চালক বলতেছে বাবা আজকে 3 দিন হয় আমি খাওয়া খাই না, সামান্য একটু পানি আর একটা বন খাই, কোন রকম জীবন যাপন নিয়ে রাখবো, তুমি এত টেনশন করো না, তুমি এত চিন্তা করো না। বলে তাড়াতাড়ি চালান। যাইতে যখন আল্লাহর গোলাম বাড়ির কাছাকাছি গেলেন, আর রিক্সা চালককে বলতেছে আপনার ভাড়া আপনি বুঝে নেন। যখন ভাড়া বুঝাই দেওয়ার জন্য গেলেন, আর বাবার চেহারার ছেলের চেহারাটা একাত্রিত হইলেন। চেহারার দিকে তাকাইয়া সন্তান তার বাবাকে চিনে ফেললেন। এবার সন্তান বাবাকে জড়াই ধরি, বাবা সন্তানকে জড়াইয়া ধরি, বলতেছে বাবা বহুদিন পরে তোর দেখা পাইলাম, তোর মা দীর্ঘদিনের অসুস্থ। তখন ওই সন্তান বলতেছে আমি যা করলাম, যা বুঝলাম আমার পরিপূর্ণভাবে বুঝে আসছে, মা বাবার খেদমত ছাড়া দুনিয়ার মধ্যে সফলতা সহজে আসা যায় না। মা বাবার খেদমত লাগবে। একবার যদি দোয়া করে কোনো মতে আসমানের দিকে হাতটা তুলে আল্লাহ সন্তানকে কামিয়াব করো, সন্তানের সর্বক্ষেত্রে আল্লাহ বরকত দান করে। কি দান করে? আল্লাহ বরকত দান করে। সন্তান মা বাবার জন্য এইরকম বলে যেইভাবে যেই সময় দোয়া করছে, সন্তানের যদি কিছু হয় দুনিয়ার মানুষ, দুনিয়ার পশু পাখি শোনার আগে এই কথাটা আল্লাহ যেন আল্লাহর কুদরতে মায়ের কানে পৌঁছায় দেয়। মা যেন সবার আগেই বলতে পারে আমার সন্তানের এই জায়গায় এই সমস্যাটা হয়েছে। মায়ের দিলে একটা জটফট একটা কল্পনা সৃষ্টি হয়। সন্তান বিয়ের দিন বিয়ে করতে যাবে, সব রেডি, বরযাত্রী সব রেডি, গাড়িও রেডি। এই বাংলাদেশের এই ঘটনা, বিয়ে করতে যাবে সন্তান, সব গাড়ি ঘোড়া নিয়ে মেহমানদারি নিয়ে সব রেডি। এখন গাড়ি রওনা হবে, কিন্তু দুলার গাড়ি তো আগে দিয়ে যায়, আগে দিয়ে দুলার গাড়ি, তারপরে মেহমানের গাড়ি। হঠাৎ করে মানুষ দেখে গাড়ির মধ্যে দুলা নাই, এই দিক সেই দিক তালাশ করে দুলা গেল কই। দেখতে দুলা মায়ের কবরের কাছে গিয়া মায়ের কবরের সামনে দাঁড়াইয়া বলতেছে আল্লাহ, প্রায় 200 যাত্রী 200 মেহমান নিয়ে আমি আমার শ্বশুর বাড়ির দিকে রওনা হইতেছি রে আল্লাহ। এই সবার সামনে
সবাই আছে, সবাইকে দেখতেছি, আমার আত্মীয় স্বজনদেরকে দেখতেছি, কিন্তু যাকে দেখে যাকে সালাম করে আমি আমার শ্বশুর বাড়ির দিকে যাব, আমার হুবু শ্বশুর বাড়ির দিকে যাব, যাকে সালাম করে ওই সেই জনম দুঃখিনী মাকে আমি দেখতেছি না। সবাইকে দেখতেছি, মাকে, আল্লাহ আমার মাকে দেখতেছি না, কিন্তু মায়ের কবরের পাশে এসে দাঁড়াইলাম, মায়ের জন্য একটু দোয়া করতেছি, আল্লাহ মায়ের রুহানি ফয়েজ বরকত দোয়া আমাকে দান করিও। তাহলে মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস, এটাই কোরআনের আয়াত প্রমাণ করে। মা তোমার জন্য কত কষ্ট করলো, কত কষ্ট করলো। সন্তান সারা জীবনও যদি তার সারা জীবন মায়ের পিছনে যদি ব্যয় করে, তারপরেও তার মায়ের ঋণ শোধ করা যাবে না। এই পরিমাণ কষ্ট একটা সন্তানের জন্য মা করে, তারপরও দুঃখ জাগে। বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন ঘর আছে, এই মায়ের কবর জিয়ারতটা করবে শুক্রবার দিন অথবা যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় কবরের পাশে যাইয়া সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সাইয়্যিদুল ইস্তিগফার জিয়ারতের দোয়াটা পড়বে। এই নসিব হতভাগা সন্তানের কপালে জুটে না। একমাত্র ওই বছর থেকে বছর রমজান আসলে হুজুরকে 200 টাকা ধরাই দেয় অথবা 100 টাকা দিই, কি বলে, হুজুর আমার মার জন্য, আমার বাবার জন্য দোয়া করিয়েন। টাকা দিছে 200, মা বাবার জন্য দোয়া করিয়েন, দোয়া করায়। নিজের দোয়া নিজে করবা, সবচাইতে উত্তম হলো নিজের দোয়া নিজে করা। অন্যকে দিয়ে দোয়া করালে হয়, ইসালে সওয়াব হয় বটে, কিন্তু নিজের দোয়া নিজে করা উত্তম। দোয়া তো আল্লাহ পাক শিখিয়ে দিছে, দোয়া তো আছেই। কি দোয়া? রব্বির হামহুমা, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যত বেশি পারেন, যত বেশি পারেন, যত বলা যায়, যত মায়ের জন্য এই দোয়াটা করা যায়, যত বাবার জন্য এই দোয়াটা করা যায়। একবারও আপনার দিলে এটা আসে না, আরে আপনিও তো বাবা হইলেন, আপনারও তো সন্তান আছে, আপনি মা বাবার জন্য যেই রকম করবেন, কামা তাদিনু তুদান, যে যেই রকম করবে সে অনুরূপ ফল পাবে, ওই জগতে, কবরের জগতেও পাবে, দুনিয়াতেও পাবে। মা বাবার সাথে যারা বেয়াদবি করেছেন, এখনো মা বাবা যাদের জীবিত আছে, আজকে গিয়ে বলবেন, মা আমাকে মাফ করে দেন, বাবা আমাকে মাফ করে দেন, আমার উপরে মনে কষ্ট রাখিয়েন না। অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, আমি আমার বিনয়ের নম্রতার চাদর আপনাদের সামনে বিছিয়ে দিছি। আজকে থেকে নিয়ে যতদিন বাঁচবেন আমার ঘরে থাকবেন, আমার ঘরে খাইবেন। ভাইয়ের কাছে কোন ভাই খাওয়াইবে, কোন ভাই খাওয়াইবে না, সেদিকে দেখার সময়। আর যাদের মা বাপ মারা গেছে, দুনিয়াতে নাই, এ 6টা অধিকারের মধ্যে, 6টা হকের মধ্যে একটা হলো আজমত, 2টা হলো মোহাব্বত, 3 নম্বর খেদমত, 4 নম্বর এতাআত, 5 নম্বর ফিক্রে রাহাত, 6 নম্বর জিয়ারত। তারপরে আরও 7 নম্বর আছে, 7 নম্বরটা হয়তো এখন ভুলে গেছি। এই 7টার মধ্যে এই আজমত, সম্মান করে কথা বলবেন। তারপরে মোহাব্বত, মা বাপকে মোহাব্বত করিবেন। খেদমত, মা বাপের খেদমত করিবেন। ফিক্রে রাহাত, মা বাপকে আরাম আয়েসে রাখার জন্য ব্যবস্থা করবেন। নিজের রুমের খাটটার দাম 30,000 টাকা। কত টাকা? 40,000 টাকা। নেটে অর্ডার করি আনে, কিন্তু মাকে দিছে আগের কালের পুরান চৌকি একটা, নাই এরকম নাই। বিল্ডিংয়ের রুমটা দিছে মাকে, কোন রুম? পরিত্যক্ত যে রুমটা, এই রুমের মধ্যে মায়ে থাকবে, পাশে দিয়ে আবার হান্ডি ফাতিল কতগুলাও থাকে। মায়ের পাশে দিয়ে থাকে, পাশে হান্ডি ফাতিলেও কতগুলা, পরিত্যক্ত রুমের মধ্যে মা থাকে। এরে কপাল পোড়া, আল্লাহ এগুলা দেখতেছে কি দেখতেছে না? আল্লাহ সবগুলা দেখতেছে। আল্লাহ বলে, তোকেও আমি আল্লাহর সন্তান দিয়েছি, খবরদার খবরদার খবরদার, তুই তোর মায়ের সাথে বাবার সাথে যেই রকম করবা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, তোর সন্তানও তোর সাথে একই রকম করবে। একই রকম। আচ্ছা, বয়স কি মনে করেন আমার মা বাপ বৃদ্ধ হয়েছে, আপনার মা বাপ বৃদ্ধ হয়েছে, আমরা জওয়ান থাকি যাইব, আমরা বৃদ্ধ হব না, এরকম হয় না? সবার জন্য এটা ঘুরে, সবার জন্য ঘুরে না? সবার জন্য ঘুরে, হায়াত সবার জন্য ঘুরতেছে। এই জন্য মা বাবের, যাদের মা বাপ জীবিত আছে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন। আপনি ঢাকা থেকে আসেন, আপনি যেখান থেকে আসেন, আগে মা বলে ঘরের মধ্যে প্রবেশ করবেন, মাকে গিয়ে আগে দেখবেন। মা ঘুমাই গেলে তারপরেও মাকে যদি ঘুমাইও যায়, মার জন্য যেই জিনিসটা আনছেন সকালবেলায় ছেলে সন্তানকে খাওয়ানোর আগে, ওই জিনিসটা আপনি আপনার মায়ের কাছে নিয়ে যাবেন। পারবেন না?
বনি ইসরাইলের জামানার ঘটনা। তিনজন যুবক, বনি ইসরাইলের জমানার তিনজন যুবক রাস্তায় বের হইলেন, বিকেল বেলায় সফর করতে বের হইলেন। হঠাৎ করে দেখে ঝড় তুফান আসতেছে, হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ, এই তিন যুবক বান্দা কোন জায়গায় ঢুকবে, কোন জায়গায় যাবে? বড় একটা গর্তের মধ্যে গিয়ে ঢুকলেন। বুখারী শরীফের বর্ণনা আসছে, বড় একটা গর্তের মধ্যে গিয়ে ঢুকলেন। যখন তারা বড় গর্তের মধ্যে গিয়ে ঢুকলেন, সাথে সাথে ওই গর্তের মুখটা, পাহাড় থেকে একটা পাথর এসে গর্তের মুখের মধ্যে পড়লেন। এখন গর্তের মুখ কি হয়ে গেছে? বলেন কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। নিঃশ্বাস আসা যাওয়া করে না। তিনজন ওই জায়গার মধ্যে ইন্তেকাল করবে ভাগ, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এমত অবস্থায় একজন আরেকজনকে বলতেছে, ভাই তোর জীবনে কোনো কবুলিয়ত আমল আছে কিনা? যদি কোনো কবুলিয়ত আমল থাকে তাহলে ওই আমলের উসিলায় আল্লাহকে বলো, আল্লাহ ওই আমলের উসিলায় যেন এই পাথরটাকে সরাই দেয়, আমাদেরকে এই যেন বিপদ থেকে মুক্তি দান করে। আমাদেরকে কি দান করে বলেন না? মুক্তি দান করে। এক আল্লাহর বান্দা বলে, আমার জীবনে একটা কবুল আমল আছে, আমি জানি এই আমলটা আমার আল্লাহ কবুল করবে। বলে কই আমলটা কি আমল? বলে আমলটা হইল, আমার একটা গাভী ছিল, একটা গাভী, আমি ওই গাভী থেকে দুধ দহন করতাম। আমি দুধ দহন করিয়া যাতে রাত্রবেলায় যতটাই ব্যস্ত যতটাই হইতো, আমি ওই গাভী থেকে দুধ দহন করিয়া আমি এই দুধগুলো গরম করিয়া আমার সন্তানদেরকে দেওয়ার আগে, আমার বিবিকে শোনানোর আগে আগে আমি এক গ্লাস দুধকে একটু গরম করিয়া সুন্দরভাবে এক গ্লাস দুধকে আমার মায়ের কাছে নিয়ে যাইতাম। আমার মা পান করে আমার জন্য হাত তুলে দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে জীবনে কোথাও বেইজ্জতি করিও না। আমার এই দোয়াটা, আমার মনে হয় এই দোয়া আমার আল্লাহ কবুল করলো। যদি আল্লাহ আমার এই দোয়া কবুল করে থাকে, মালিকের কাছে বলি, মালিক তাহলে তুমি এই দোয়ার উসিলায় ফাদরটাকে সরাই দাও। কিতাবের মধ্যে লেখে ফাদরটা একটু সরে গেলেন। কি গেলেন? একটু সরে গেলেন, একটু ফাঁকা হয়ে গেলেন। এরপরে এইভাবে মায়ের দোয়া কি পরিমাণ কাজ করে, মায়ের দোয়া কি পরিমাণ কাজ করে, ফাদরটা একটু সরে গেলেন। ঘটনা তো সবাই জানেন, মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম এক এরকম কসাইকে বলতেছে, আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন। এই কসাই মুসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, মুসা তোমার হাসর হবে একজন কসাইয়ের সাথে। কার সাথে? কার সাথে? কসাইয়ের সাথে। মুসা আলাইহিস সালাম বলেন, আমি একজন পয়গম্বর, আমার হাসর কেন কসাইয়ের সাথে হবে? মুসা আলাইহিস সালাম কারণ তালাশ করতে 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 ওই কসাইয়ের কাছে গেলেন। গিয়ে দেখলেন রাতের অনেক রাত হয়ে গেল, কিন্তু কসাই দোকান বন্ধ করতেছে না। হঠাৎ করে কসাই দোকান বন্ধ করলেন, সামান্য একটু গোস্তকে আলাদা করে রাখলেন। এই কসাই দোকান বন্ধ করে এই গোস্ত নিয়ে বাড়িতে গেলেন। গোস্তকে রান্না করে সুন্দরভাবে মুসা আলাইহিস সালামও যাইতেছে বলে সামান্য এই গোস্ত টুকরাকে রান্না করে নিজ হাতে নিজের মাকে খাওয়াইলেন। মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন এই মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট। আর আল্লাহ বলে দিলেন, মায়ের খেদমত করার কারণে আল্লাহ মনে হয় এই ব্যক্তির হাসর আমি মুসার সাথে করবে। একজন নবীর সাথে কসাইয়ের হাসর হয় কেন? কেন হয়? মায়ের খেদমত করার কারণে, বাবার খেদমত করার কারণে। এই জন্য সমাজের মধ্যে যে সমস্ত মা বাপ অবহেলিত, আমার অনুরোধ থাকবে আপনারা তাদের খেদমত করবেন। যাদের মা বাপ জীবিত আছে, বাবার কি লাগে, বাবা বিড়ি চাইলে কিনে দিবেননি না, এটা দিয়েন না। বিড়ি যদি বাবা চাই কিনে দিবেননি। অনেক বাবা আছে এই অভ্যাস আছে, বুড়ো হয়ে গেছে, ফাঁকি গেছে দাড়ি, এরপরেও নাতিরি কয় তোর বাবে তুন 50 টাকা লই এক প্যাকেট কি আন, কথা কেন বিড়ি আন, কি আন না, এইটা করিয়েন না। বিড়ি চাইলেই বিড়ি দিয়েন না, আর বেগেন দিয়েন, বিড়ি কিনতে দিব। এত দাঁড়ি ফাঁকি গেছে, এরপরও বিড়ি সেট তাইল না, তাহলে কি হইলো? আর বিড়ি দিয়েন না। এরপরে বাবায় গালি দেয়, মা বাপকে আসেন এরকম ক্যাটকেরিয়া বুড়া ঘরে আসে না নাই, আমার ব্যাগ বুড়া মনে ফেরেস্তা, কিও সমাজের ব্যাগ ফেরেস্তা নি, এমনি গালাগালি করেন না, একজনও নাই। সুবহানাল্লাহ। তাহলে তো আমি আর মানে আমার জীবন তো ধন্য। তাহলে আলহামদুলিল্লাহ, সবাই যেহেতু আপনারা গালাগালি করেন, একজনও নাই।